বাংলাদেশ ব্যাংক নির্দেশিত বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে মোবাইল আর্থিক সেবা নগদ। একই সঙ্গে দেশের সকল ব্যাংক এবং অন্যান্য মোবাইল আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানোর সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা দুটির উদ্বোধন করা হয়। এর ফলে এখন থেকে নগদ গ্রাহকরা দেশজুড়ে প্রায় 10 লাখ বাংলা কিউআর মার্চেন্টের দোকানে কিউআর কোড স্ক্যান করেই সরাসরি পেমেন্ট করতে পারবেন। একই সঙ্গে যেকোনো ব্যাংক হিসাব কিংবা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে নগদে এবং নগদ থেকে ব্যাংক বা অন্য এমএফএস অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ট্রান্সফার মানি করা যাবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গ্রাহক ও ব্যবসায়ী এবং উভয় পক্ষের জন্যই ক্যাশলেস লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে বাংলা কিউআর একটি বৈপ্লবিক মাইলফলক বলে উল্লেখ করেন নগদ প্রশাসক। বিভিন্ন এমএফএস এর মধ্যে ইন্টারঅপারেবিলিটি সেইটা কিন্তু আজকে থেকেই নগদে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আজকে বিকাল থেকে আমরা সেইটা করতেও সক্ষম হয়েছি এনপিএসবি সুইচের মাধ্যমে। একটা ব্যাংক থেকে যেমন একটা ব্যাংকে টাকা পাঠানো যায়, একটা এমএফএস থেকে একটা এমএফএস এ টাকা পাঠানো যাচ্ছে এবং 1 জুলাই থেকে আর কোনো প্রতিবন্ধকতাই আপনারা পাবেন না ইনশাল্লাহ। সব এমএফএস, সব পিএসপি, সব ব্যাংক আমরা যেখানে চাই সেইখানে টাকা পাঠাতে পারবো। 1 জুলাই থেকে অন্য কোনো কিউআর থাকতে পারবে না। অন্য কোনো কিউআর যদি থাকে তাহলে আপনারাও একটু রিপোর্ট করবেন যে অন্য কিউআর আছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একদম কঠিন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যদি অন্য কোনো কিউআর থাকে যেটাকে প্রপ্রাইটারি কিউআর বলে, তাহলে বাংলাদেশ ব্যাংক জরিমানা করবে। এবং আমরাও চাচ্ছি যারা সার্ভিস দিচ্ছি এমএফএস বা ব্যাংক, হয়তো অগোচরে থাকতে পারে কোনোটা, কিন্তু আপনারা যদি রিপোর্ট করেন আমরা সেগুলো সরিয়ে দিব। আমরা চাচ্ছি যে 1 জুলাই থেকে সারা বাংলাদেশে একটাই কিউআর থাকবে।